অবশ্যই আমি বসবাস করতে পারে এবং আমার উৎসবগুলো অনেকভাবে পালন করতে পারে, এই দাবিগুলো হচ্ছে আমার গাজী ইমামুল হকের শ্রী চরণ। ধন্যবাদ ধন্যবাদ তুল্য মানুষ আমার একটু সাদা হয়েছে দাঁড়িয়ে যেমন 70 পার হয়নি কয়দিন পরে 70 পার ধরবো। আজকে চরণ যদি না আসতে তাহলে আমার ভারত বাইকো, এর কারণে আরো অন্যান্য লোকের আসতে পারবে। এখানে আপনি পৌঁছেছেন আমার বাইক এখানে বাড়িতে আপনাদের দোয়া নিতে এসেছিলাম না ভোটের আগে, আবারও দোয়া নিতে এসেছি, আপনার সঠিক পথে চলতে পারে। তবে আমি এখন তো আমি দোয়া করি, আপনি বারবার সবাই মিলে যাচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা চলতে পারে, এই দাবি করে আর আসেন বলতো ভোটের পরে তার বাবা আসবে না, তো বন্ধুরা বলতো আপনি আর পাশ করার পর আসবেন না, বললাম না আসবো, না ভোটের পরে কেউ আসে না, ভোটের পরে আসে না, কথা তো সত্যি, এই ভোটের পরে যে কেউ আসে না এই কথা তো সত্য, ওরা যা বলতে সত্য বলতো। আমি আর কি বলবো, শেষে বলতাম যে কেউ কেউ বলে কথা দিয়ে কেউ কথা রাখে না, তখন আমি আর কি বলতাম কথা দিয়ে কেউ কেউ কথা রাখে। আমি যদি এসেছি তাও একটা ত্রুটি হয়ে গেছে, আপনারা বলতেছেন না, প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল আসতে যে দেরি, এটা একটা ত্রুটি অবশ্যই। তো কোনো কোনো জায়গায় একটা ভোটের পরের দিন দেওয়া দিয়েছে, তার মানে 249টা গ্রাম। আমার সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে কিন্তু রোহিতার এই আমার পাশে যারা আছে না তারা আমার কাছে অসন্তুষ্ট, ফাঁস করে গেলাম আপনাদের কাছে অসন্তুষ্ট আমার প্রতি, ওই যে অসন্তুষ্ট বলেছিলাম উনি এসেছেন তাই শুনে তাই যাবো আর হ্যাঁ। যাই হোক শুনি বোনদের কাছে, শুনি মায়েদের কাছে, সবাই এই তালিকা আমি গ্রহণ করেছি ভোটে পাশ করা 7.5 কোটি টাকার মধ্যে 6 কোটি এক করে ও আরও 1.5 কোটি টাকা লাভ করবে। আপনি কত টের পাবেন, রাষ্ট্রের যে 3.5 কোটি টাকা লস হয়েছে আমার তো পালেন, আমরা পালাম না, ঝড়ে ক্ষতিগ্রস্ত, আপনাদের ঝড়ে ঘর বাড়ি ভাঙেনি, টিন উড়ে যায়নি।